নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সময় সন্ধ্যে 4টে এবং 4টেতে আমরা এক নজরের সব খবর আপনাদের সামনে তুলে ধরি। আমি কোয়েল রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তমালিকা। আমরা দুজনে মিলে 4:40টা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যের কাছে রিপোর্ট তলব সিবিআই অমিত শাহর দপ্তরের অধীনে হলেও তিনি সরাসরি কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের নিয়োগ করতে পারেন না। পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি প্রয়োজন। এছাড়া আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নিতে পারে। সফরসূচি বদলে এদিন দুপুরেই কাশীপুরে ঘটনাস্থলে যান অমিত শাহ। भारतीय जनता पार्टी के कार्यकर्ता अदालत के सामने गए हैं कि इसका वीडियोग्राफी के साथ पैनल पोस्टमार्टम हो और इसकी जांच सीबीआई को सौंपनी चाहिए। বিজেপি যুব মোর্চার সহ সভাপতির রহস্য মৃত্যু ঘিরে তুলকালাম। অমিত শাহের বৈঠকে যাওয়ার আগেই প্রাণ গেল অর্জুন চৌরাসিয়া নামে ওই বিজেপি নেতার। কলকাতার কাশীপুরের রেল আবাসনের পরিত্যক্ত একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে, দাবি করেছে পরিবার। কলকাতা পুরসভা 6 নম্বর ওয়ার্ডের বিজেপি যুব মোর্চার সহ সভাপতি ছিলেন অর্জুন। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় অভিযোগ করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার শিকার ছিলেন অর্জুন, দাবি পরিবারের। হুমকি শাসানির শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ করছে পরিবার। কাশীপুর কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সরাসরি তাদের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সন্ত্রাসের শাসনের অভিযোগে আবারও সুর চড়িয়েছে পদ্মশিবির। ये जो भय और अराजकता का माहौल आप बनाने का प्रयास कर रही हैं, ये जो रक्त रंजित राजनीति आप करवा रही हैं, इसका अंत कोई करेगा तो वो भारतीय जनता पार्टी है। পুরো ভোটে অর্জুন কাজ করেছিল তৃণমূলের হয়ে। ঘটনাস্থলে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি বিধায়ক অতীন ঘোষের। স্থানীয় কাউন্সিলরকে পাশে নিয়ে এদিন তিনি বলেন, গত পুরো ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করেন অর্জুন। এই ছেলেটি কোনো রাজনৈতিক দল করে না। ভোটের সময় এরা মানুষ ফ্লোটিং ওয়ার্কার, ভোটে বিভিন্ন পছন্দের লোকের সাথে কাজ করে। গত পৌর নির্বাচনে ইনি পরিষ্কারভাবে সুমন সিংয়ের হয়ে কাজ করেছেন। স্টাফ বাইরের লোক গেট আটকে, তারা এই যারা আটকে আছে তাদের জিজ্ঞেস করুন তারা কোথায় থাকে, তারা কোথায় থাকে, একটা স্থানীয় লোক। কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্য মৃত্যুতে জোর রাজনৈতিক তরজা। বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলের। আত্মহত্যা নাকি নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা। প্রশ্ন কুণাল ঘোষের। অর্জুনের তৃণমূল যোগ নিয়ে অবশ্য অতীন ঘোষের ভিন্ন সুর কুণালের গলায়। এই রহস্য মৃত্যু ঘিরে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। কোন কর্মীকে বলি দিয়ে সেই মৃতদেহ নিয়ে রাজনীতি বিজেপি করছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী না আসা পর্যন্ত অর্জুন চৌরাসিয়ার দেহ ছাড়া হবে না। এই দাবিতেই পুলিশের সঙ্গে ব্যাপক ঝামেলা বিজেপি নেতাদের। দেহ উদ্ধার করতে গিয়ে পরিজনদের বিক্ষোভের মুখে পড়ে চিৎপুর থানার পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা পরিত্যক্ত ঘরেই পড়ে থাকে দেহ। বিক্ষোভকারীদের দাবি, শাহ না আসা পর্যন্ত দেহ ছুঁতে দেওয়া হবে না পুলিশকে। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, তবে রাজ্য পুলিশে ভরসা নেই দাবি মৃতের পরিবারের। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। কাশীপুরে বিজেপি যুব মোর্চা কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় হস্তক্ষেপের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে। বিজেপির তরফে জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে সেই আবেদন গ্রহণ করেছে। যুব নেতার দেহ উদ্ধারের সময় পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ জানানো হয়েছে। মৃতের মাকে নিয়ে আদালতে প্রিয়াঙ্কা টেবরিওয়াল। এইমসের তত্ত্বাবধানে চিকিৎসক দলকে নিয়ে ময়না তদন্তের দাবি। বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ময়না তদন্ত হবে আরজিকর হাসপাতালে। ময়না তদন্তের জন্য 3 বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ড গঠন। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও হবে। ময়না তদন্তের সময় হাজির থাকতে পারবেন অর্জুনের পরিবারের সদস্যরা। এবং এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, অর্জুনের দেহ মাটিতে ঠেকে ছিল। যদি কিছুর ওপরে দাঁড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে থাকেন অর্জুন, তাহলে সেটা কোথায় গেল? গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলে জিভ বেরিয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তেমন কিচ্ছু ঘটেনি বলেও জানা গিয়েছে।
কাশীপুরে দেহ উদ্ধার ঘিরে রীতিমতো রণক্ষেত্র এলাকা। দেহ আটকে বিক্ষোভ সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। দেহ নিতে বাধা, ঘন্টার পর ঘন্টা অশান্তি। পরিত্যক্ত ঘরের দরজা আটকে লাগাতার বিক্ষোভ। ভিতরেই পড়ে দেহ, বারবার বোঝানোতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বল প্রয়োগ পুলিশের। রীতিমতো ব্যারিকেড গড়ে তারপর ভিতর থেকে একে একে কার্যত টেনে হিচড়ে বের করা হয় বিজেপির নেতাদের। বাইরে তুমুল উত্তেজনা, অবস্থা সামলাতে মাইকিং, এলাকায় ধুমধুমার। দেহ বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। কাশীপুরে অর্জুন চৌরাসিয়াকে খুনের অভিযোগ তুলে উত্তরপাড়ায় পথ অবরোধ, বিক্ষোভ বিজেপির। উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে জিটি রোডে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, শাসক দলের হাত রয়েছে এই খুনের পেছনে। বিজেপি নেতা কর্মীরা সন্ত্রাসের শিকার। আর কতদিন এমনটা চলবে? প্রশ্ন বিক্ষোভকারীদের। পুলিশ ও শাসকের কথায় উঠে বসে অভিযোগ তাদের। আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি জেলার বিজেপি নেতাদের। কলকাতায় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক সার নিউ টাউনের হোটেলে দলের রাজ্য পদাধিকারী এবং এই রাজ্যে থেকে কেন্দ্রীয় দায়িত্বে থাকা নেতা নেত্রী এবং জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক। পরে দলের জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা। 1 বছর আগে মূলত শাহের দেওয়া স্লোগান আপকি বার 200 পার মুখ থুবড়ে পড়ার পর বাংলায় আর পা রাখেননি তিনি। 1 বছর পর ভোটে হার এবং তারপর পদ্ম শিবিরের এই বড় নেতার আশা। এই অবস্থায় আজ রাজ্য বিজেপি নেতাদের নয়া কি দাওয়াই দেন তিনি? নজর সেদিকে। বাংলায় অমিত শাহের সফরের মধ্যেই কি বড় ধাক্কার মুখে বিজেপি? TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক অর্জুন সিং। প্রাক্তন তৃণমূলীদের বিশ্বাসী করে না বিজেপি, বাংলায় রাজনীতি করতে হয় তৃণমূল স্তরে। TV9 বাংলায় বললেন ব্যারাকপুরের সাংসদ। তাহলে কি দূরত্ব বাড়ছে? দল ছাড়ার পথে অর্জুন? জল্পনা জোরালো। অমিত শাহের রাজ্য সফরেও তার আশপাশে তো নয়, বিজেপির কোনো কর্মসূচিও ইদানিং তেমনভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বিজেপি সাংসদকে। দুর্গাপুজো নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন তুঙ্গে। ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেয়েছে বাংলা দুর্গাপুজো। সেই উপলক্ষে আজ সন্ধে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান। থাকবেন অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু রাজ্য সরকারের কেউই তাতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি। এই নিয়ে শুরু হয়েছে মহাবিতর্ক। সুর চড়িয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য তাতে আমল দিতে নারাজ। পদ্ম শিবিরের সাফ কথা, এই সম্মানের কৃতিত্ব পুরোপুরি কেন্দ্রের। তদবির করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। সব মিলিয়ে লড়াই জারি দুপক্ষে। বাংলার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির কৃতিত্ব কার? এই নিয়ে কেন্দ্র রাজ্য তরজায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজ্য ছাড়া আর কারও অবদান নেই এই সম্মানের পেছনে, মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া নিয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। যা বলবেন অনুষ্ঠানের পরে জানিয়েছেন তিনি। 2021 সালের ডিসেম্বরে ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দেয়। তারপর থেকে এই কৃতিত্ব নিয়ে মোদী মমতা সরকার বারবার বাকযুদ্ধে জড়িয়েছে। এবারে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্কের জল গড়াবে অনেক দূর, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অমিত শাহ সফরে সারপ্রাইজ। আজ রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন তিনি। সঙ্গে থাকতে পারেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। রাজ্য বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সেরে মহারাজের বেহালার বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর রাজ্য সফরের আগেই বিষয়টি ঠিক হয়েছিল বলেও বিজেপি সূত্রে খবর। কিন্তু রাজ্যের শীর্ষস্তরের কিছু নেতা বাদে আর কেউই এই বিষয়ে জানতেন না। রাজ্য সফরের দ্বিতীয় দিনে কোচবিহারে 3 বিঘাতে অমিত শাহ বিএসএফ এর কর্মসূচিতে আজকে যোগদান করেন। ছিটমহল হস্তান্তরের পরে এই প্রথমবার 3 বিঘায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকা দুদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় আন্তর্জাতিক চোরাচালানের রমরমার অভিযোগও দীর্ঘদিনের। বিশেষত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং গরু পাচারের মতো অভিযোগ বারবার উঠেছে। এলাকায় নজরদারি ও বিধিনিষেধ বাড়ানোর দাবি বহু পুরনো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এই নিয়ে কথা। বিজেপি সভার পর মঞ্চ শুদ্ধিকরণ করে ফের সেখানেই সভা। তৃণমূলের এই ঘটনা ঘিরে চুঁচুড়ায় রাজনৈতিক তরজা চরমে। গত 28 এপ্রিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ঘড়ির মোড়ে সভা করে বিজেপি। সেখানেই আজ পাল্টা সভা শাসক দলের। জ্বালানির দাম বৃদ্ধি সহ কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সমাবেশের ডাক। তার আগে খাদিনা মোড় থেকে মিছিল। আগের দিন বিজেপির সভায় ঘড়ির মোড় অপবিত্র হয়েছে, এই দাবি তুলে আজ তৃণমূলের সভার আগে গঙ্গা জল এবং গোবর দিয়ে শুদ্ধি করা হলো এলাকা। এই নিয়ে বিতর্ক চরমে। বহরমপুরের ছায়াবাড়ি দক্ষিণ দিনাজপুরে প্রেম ভেঙে যাওয়াতে প্রেমিকাকে গুলি করার চেষ্টা যুবকের। স্থানীয়দের নজরে আসতেই যুবককে পিছু ধাওয়া, তারপরে পিস্তল বের করে স্থানীয়দের লক্ষ্য করেও গুলি। ভয়ঙ্কর ঘটনা। বংশীহারি থানায় শেরপুর এলাকার গুলিবিদ্ধ এক যুবক। অভিযুক্ত মানিক হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে। পুলিশ সূত্রে খবর, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রতিহিংসাবশত প্রেমিকাকে খুন করতে যায় মানিক, কিন্তু স্থানীয়দের তৎপরতাতে রক্ষা। অভিযুক্ত যুবকের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা নিয়ে স্রেফ সন্দেহের বশে মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মার। বাদ পড়েনি মহিলা শ্বশুর, শাশুড়ি এবং স্বামীও। অভিযোগ এরপরই লজ্জায় অপমানে আত্মঘাতী হলেন বছর 25-এর ওই মহিলা। মঙ্গলকোটের নারায়ণপুরের এই ঘটনা ঘিরে তোলপাড় এলাকা। কয়েকদিন আগে গ্রামের এক যুবক আত্মঘাতী হয়। অভিযোগ ওঠে তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই মহিলার। বাড়িতে চড়া হয়ে এরপর তাকে রীতিমতো তুলে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কিল, ঘুষি, চড় থাপ্পড় ছাড়াও রড দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে। উদ্ধার করেছে পুলিশ। পরে বোলপুরের বাড়িতে আত্মঘাতী ওই মহিলা। চলছে গুলি, ঝরছে রক্ত, হিংসা থামার নামই নেই। এবারে টিটাগড় স্টেশনের 10 নম্বর রেলগেটের কাছে কিশোরকে গুলি করে খুন। পরিবারের দাবি এতে জড়িত ইসমাইল, সোনু এবং মনু নামে 3 কুখ্যাত অপরাধী। পুলিশ সূত্রে খবর, সেলিম জাহাজি নামে ওই কিশোরের বাবার কাছে তোলা চেয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ, 1 লক্ষ টাকা না দেওয়াতে মারধরও করা হয় সেলিমের বাবাকে। এরপরই এই ঘটনা। রাতে সেলিমকে ফোন করেছিল তার বাবা। সেই সময় সেলিম জানায় যে সে বাড়ি ফিরছে। পরে বাড়ির কাছে স্টেশনের সামনে তার দেহ উদ্ধার হয়। পিঠে গুলির ক্ষত মিলেছে। তদন্তে রহড়া থানা। চিকিৎসায় গাফিলতির জেরে 2 প্রসূতির মৃত্যুর অভিযোগ। একে ঘিরে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ধুমধুমার। বুধবার ববি খাতুন এবং সঞ্চিতা মণ্ডল প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল দুজনেরই মৃত্যু হয়। এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। 2 বাড়ির লোকজনই ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হন তারা। হাসপাতালের কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলে। ঘটনার তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। উন্মত্ত যাত্রীদের সঙ্গে বাস চালকদের ঝামেলার জের হাওড়াতে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। অভিযোগ, হাওড়া থেকে বালিগামী ওই বাসে অশান্তি করছিল 3 যুবক। চালককে মারধরের অভিযোগ তাদের বিরুদ্ধে। বাকি যাত্রীদের দাবি, গন্ডগোলের মধ্যেই বাসের স্টিয়ারিং ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। তাতেই সজোরে দেওয়ালে গিয়ে বাসটি ধাক্কা মারে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ। ডায়মন্ড হারবারের পুরুলিয়া উপকূল থানার কামারপোল দিঘির পাড়ের ঘটনা। অভিযুক্ত খালেক মোল্লা পলাতক বাড়িতে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে ছেলে নাজিবুল মোল্লা। ছুটে আসেন প্রতিবেশীরা। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছেলের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়নজলিতে পড়ে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। বিস্ফোরণের আশঙ্কা এলাকায় কড়া সতর্কতা জারি প্রশাসনের। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা রায়গঞ্জের উপাহারে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গ্যাস কোম্পানির সেফটি অফিসারদের বিশেষজ্ঞ দল। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদা থেকে ডালখোলার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। সামনে থাকা একটি টোটো আচমকাই ব্রেক কষায়। তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি, দাবি ট্যাঙ্কার চালকের। গ্যাস ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণে আশঙ্কায় এলাকায় কোনো কাজে আগুন ধরাতে নিষেধাজ্ঞা। নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে পড়ল দোকানে। পরপর 2টি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে গাড়ি। মারাত্মক জখম চালক এবং খালাসি। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানা অন্তর্গত পাঁচগাছিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ঠিক সামনে। দুর্ঘটনার জেরে গাড়ির কেবিনের ভিতরেই আটকে পড়েছিলেন গাড়ির চালক এবং খালাসি। জাম্পারের সামনের দরজা ভেঙে উদ্ধার করা হয় তাদের। ঘটনাটি ভোর রাতে হওয়ায় দোকানগুলির ভিতরে কেউ ছিলেন না, তাই আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্থানীয়দের দাবি, চালকের জায়গায় খালাসি গাড়িটি ছিল বলে এই দুর্ঘটনা ঘটে। রাস্তায় চলন্ত গাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে বিপত্তি। গুরুতর আহত একই পরিবারের 5 জন। এর জেরে পথ অবরোধ, তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার ডিবডিবা বাজারে। স্থানীয়দের দাবি, হাড়োয়া লাউহাটি এলাকার ওপরে রয়েছে কয়েকশো বছরের পুরনো বড় শিরীষ গাছ। তার মধ্যে অনেক গাছই মরা। শুকনো অবস্থায় রাস্তার ওপরই বিপজ্জনকভাবে গাছের ডাল ঝুলছে। একাধিকবার প্রশাসনকে গাছ কেটে নেওয়ার জন্য আবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তার মধ্যেই আজকে মারাত্মক দুর্ঘটনা। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর অবশেষে প্রশাসন সক্রিয় হয়েছে, গাছ কেটে ফেলার সিদ্ধান্ত। পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সকাল থেকে নিতুড়িয়া পাঞ্চেত সড়কের উপরে তাঁবু খাটিয়ে ঘন্টার পর ঘন্টা অবরোধ। তীব্র যানজট এলাকায়। স্থানীয় বেনিপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব গ্রামে। ভেঙে পড়েছে টিউবওয়েল, কলেও জল নেই। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরা না হওয়ায় বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত। খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ এবং জয়েন্ট বিডিও সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাদের ঘিরেও চলে বিক্ষোভ।
বকেয়া বিল দেওয়া সহ ১৩ দফা দাবিতে বাঁকুড়ার প্রকল্প আধিকারিকদের দফতরে তুমুল বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। তামলি বাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরে চত্বরে পৌঁছন বিক্ষোভকারীরা। করোনার কারণে দীর্ঘদিন ধরে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ফের কাজ শুরু হয়, কিন্তু তারপর থেকে উঠছে নানান অভিযোগ। জিনিসপত্রের জন্য যে টাকা বরাদ্দ তার চেয়ে খরচ অনেক বেশি হয়েছে বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। অবিলম্বে তাদের বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক দাবি বিক্ষোভকারীদের। বারবার উচ্ছেদের নোটিশের প্রতিবাদে বিক্ষোভ হকারদের কল্যাণী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়নের প্রতিবাদ সভা। রেলের তরফে হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদের ডাক। এদিন শিয়ালদা থেকে কৃষ্ণনগর ডিভিশনের হকার ইউনিয়নের সব কর্মীদের উপস্থিতিতে এই সভার আয়োজন। বছরের পর বছর এই জীবিকার উপর নির্ভর করে সংসার চলছে তাদের, সেখানে রেল বারবার তাদের উচ্ছেদের নোটিশ দিয়েই যাচ্ছে। অভিযোগ হকারদের, প্রয়োজনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি। অর্জুন সিং এর পাট যুদ্ধের মধ্যেই বাংলাতে পাট চাষিদের দুর্দশা চরমে। একের পর এক জুট মিল বন্ধ, হতাশ পাট চাষি থেকে আড়তদাররা। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ছবি। হুগলির দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় একের পর এক একরের জমিতে পাটের চাষ হয়, কিন্তু সঠিক দাম না পেয়ে চাষিরা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। চাষিদের দাবি, মজুরি, কীটনাশক, রাসায়নিক সারের দাম বেড়ে যাওয়াতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শ্রমিকের খরচও এক ধাক্কাতে অনেকটাই বেড়ে গেছে, কিন্তু অভিযোগ দাম মিলছে না। গরু পাচার মামলায় জামিন খারিজ বিকাশ মিশ্র, 14 দিনের জেল হেফাজত বিকাশের। মামলার পরবর্তী শুনানি 20 মে। পাশাপাশি সিবিআই আইনজীবীদের আবেদন ছিল বিকাশ জেল হেফাজতে থাকলেও যেন এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তারা। সিবিআই এর সেই আবেদনও মঞ্জুর করেন বিচারক। বিকাশ মিশ্রকে তোলা হয় আসানসোল বিশেষ আদালতে। এর আগে 22 এপ্রিল বিকাশকে আদালতে তোলা হয়েছিল, কিন্তু গরমের জন্য আসানসোল আদালতের আইনজীবীদের কর্মবিরতি থাকায় কোনো শুনানি হয়নি। ফলে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় বিকাশ মিশ্রকে। সরকারি নির্দেশে গরমের ছুটি পড়ে যাওয়ার কথা, কিন্তু এই সময় পরীক্ষা নিয়ে বিতর্কে জড়ালো আলিপুর দুয়ারের 1 নম্বর ব্লকের পাঁচকেলগুড়ি হাই স্কুল। পুরো দমে স্কুল চলছে এখানে, ছাত্রছাত্রীরা আসছে, পরীক্ষা চলছে, কিন্তু কেন এমন উলটপুরাণ? স্কুলের শিক্ষকদের বক্তব্য, অভিভাবকদেরই দাবি ছিল যেন পরীক্ষা বাতিল না করে ছুটি না দেওয়া হয়। এজন্য লিখিত আবেদনও করেন তারা। আবহাওয়া ঠিকঠাক থাকায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2 মে থেকে 2টি শিফটে পরীক্ষা চলছে বলে জানানো হয়েছে, কিন্তু সরকারি নির্দেশিকা অমান্য করা নিয়ে বিতর্ক চরমে। বেসরকারি স্কুলেও করা যাবে না অফলাইন ক্লাস। সূত্রের খবর এই মর্মে ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। স্কুল ছুটি নিয়ে সরকারি নির্দেশিকার পরেও কেন খোলা স্কুল? আজ থেকেই বন্ধ করতে হবে অফলাইন ক্লাস, প্রয়োজনে অনলাইন ক্লাস চলতে পারে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। বেসরকারি স্কুলগুলিকে তাও জানিয়ে দিতে বলা হয়েছিল, তবে তাদের মধ্যে অনেকেই এই ছুটি এখনো কার্যকর করেনি। তবে এবার শিক্ষা দপ্তরের নির্দেশিকার পরে বেসরকারি স্কুলগুলিও ছুটির পথেই হাঁটে কিনা নজর থাকবে সেদিকে। সাগরে অশনির সংকেত, আবারও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বঙ্গোপসাগরে। রবিবারের মধ্যেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, সতর্কবার্তা মৌসুম ভবনের। 10 মে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে পৌঁছতে পারে, তবে কোথায় আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট করেনি আবহাওয়া দপ্তর। অশনির প্রভাবে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বঙ্গোপসাগরে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু বাংলা ওড়িশা উপকূলে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, থাকবে গরমের অস্বস্তি, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা কম করে 1 থেকে 2 ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে পশ্চিমাঞ্চল জেলাগুলিতে যেভাবে তীব্র দাবদাহ জ্বলছিল তা ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই বলেই খবর। বিজেপি নেতা তেজিন্দর বগ্গাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। তথ্য প্রযুক্তি আইনে তাকে ধরা হয়েছে বলে খবর। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং সম্প্রীতি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন এক আপ নেতা। তার ভিত্তিতে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বগ্গাকে। তবে এ নিয়ে চলে রীতিমতো নাটক। পথেই পাঞ্জাব পুলিশকে আটকে দেয় হরিয়ানা পুলিশ। অন্যদিকে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশও। এ প্রসঙ্গে উল্লেখ্য, হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি, আর দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। সব মিলিয়ে ঝামেলা তুঙ্গি। কোভিডের প্রকোপ বেড়েই চলেছে দেশে। দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে নয়, বরং ধীর গতিতে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দুশ্চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কেরল সহ একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হুয়ের। কোভিডে মৃতের সংখ্যা গোপন করছে দেশগুলি, দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতে মৃত্যু হয়েছে 47 লক্ষ মানুষের দাবি হুয়ের, যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। হুয়ের হিসেবে গড়মিল রয়েছে বলা হয়েছে বিবৃতিতে। রাজ্যের 14টি ব্লাড ব্যাংকে পুরোপুরি অনলাইন পরিষেবার আওতাভুক্ত করলো স্বাস্থ্য ভবন। রক্তদান শিবির, রক্ত সংগ্রহ থেকে রক্তের ব্যাগ বন্টন। নতুন ব্যবস্থায় এই 14টি ব্লাড ব্যাংকে কোথায় কোন গ্রুপের রক্ত রয়েছে তা এক ক্লিকেই কম্পিউটার মনিটরের সামনে ভেসে উঠবে। কলকাতা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ পাইলট প্রজেক্টের সফল রূপায়ণ। তারপরই 14টি ব্লাড ব্যাংকে যাত্রা শুরু অনলাইন পরিষেবার।